আল্লাহ নবী গো, আজকে এমন একটা আজীব স্বপ্ন দেখলাম, জীবনে আর কোনদিন দেখি না। হযরত আলী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি বিভোর হয়ে থাকলাম, অমনি করে দেখতে লাগলাম, স্বপ্নে দেখতে লাগলাম, নবী গো, একটা বিশাল একটা ভাগ আমার দৌড়ায়। ওগো নবীজি, ডানে গেলাম বামে গেলাম, কোনো দিক দিয়ে বাঁচার উপায় নাই। ভাগের বই আমি কাছে উঠে বললাম, ইয়া রাসূলুল্লাহ, গাছের মধ্যে পা ঘুরতে লাগলো, আমি দেখলাম একটা গাছ থেকে রশি নামছে নিচে। নবীজি, আমি ওই রশির মধ্যে নিচে নামতে লাগলাম, রশিতে দইরা নিচে নামতে লাগলাম। ওগো নবীজি, নিচেও দেখি একটা বিষাক্ত বড় সাপ বসে আছে আমার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইতিমধ্যে দুইটা ইঁদুরের সাপ আমার ঝুলন্ত রশিটার মধ্যে কাটতে শুরু করলো পালাক্রমে। একটা ইঁদুরের কালার হলো কালা, আরেকটা ইঁদুরের কালার হলো সাদা। তারা পালাক্রমে ধারাবাহিকভাবে আমার রশিটা কাটতেছিল। নবী গো, আর একটা আশ্চর্যের বিষয় হলো, আমি এই মুসিবতের সময়ও মৌচাক থেকে মধু পড়তেছিল, ওই মধুগুলো আমি চাইতেছিলাম। এর আমার স্বপ্নের ডিটেলস। রাসূল বললেন যে, আলী, যে বাঘটা তুমি দেখেছো, এটা তোমার মালাকুল মউত। কে? যেটা বলেন কে? মালাকুল মউত। তুমি যেখানে যাইবা, এই মালাকুল মউত সেইখানে যাইব। বন্ধুরা আমার, আলী বলেন, নবী গো, ডানে গেল বাঘ, বামে গেল বাঘ, গাছের উপর উঠলাম বাঘ। রাসূল বললেন, শুধু গাছ নয়, তুমি যদি 7 সমুদ্র 13 নদীর নিচেও যাও, ওই মালাকুল মউত বাঘ তোমার সাথে অবশ্যই যাবে। আমার প্রাণের ভাইরা, মরণ থেকে কোনো বান্দা বাঁচতে পারবে না। মরণ থেকে যদি তুমি যতই লুকাও না কেন, মরণ থেকে তুমি বাঁচতে পারবে না। কিন্তু হ্যাঁ, তুমি মরার পরে যদি শান্তি চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, শান্তি চাও, তাহলে দুনিয়া থেকে এটা সম্ভব। মরার পরে যদি ভালো স্থান চাও, ওইটা সম্ভব। কিন্তু মরণ থেকে বাঁচা কোনোভাবে কিনা, কোনোভাবে সম্ভব না। কিন্তু আমরা কি মরণ থেকে বাঁচার চেষ্টা করি না? হ্যাঁ, মরণ থেকে করে বাঁচার চেষ্টা করি, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে। আমার ভাইরা, একটা সাধারণ মশা থেকে বাঁচার জন্য রাতের বেলা কয়েল দ্বারা স্প্রে করে মশারি টানা, সাধারণ একটা মশা থেকে নিয়ে একটু আরাম পাওয়া যায়। আল্লাহর হাবিব বলেন, প্রতিনিয়ত আদম সন্তানকে কবর ডাকে, আরে আদম সন্তান, আমি কিন্তু ভালো জায়গা না। আমল যদি ভালো না হয়, আমার খারাপ ব্যবহার তুমি দেখতে পাইবা। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব বলেন, যদি কোনো বান্দা খারাপ আমল নিয়া ওই কবরের ভিতরে ঢুকে, ফার্স্ট টাইম আযাব হবে। রাসূল বলেন, এইভাবে হাত ধরালেন, হাত ধরার পর এইভাবে হাতটার ভিতরে ঢুকাই দিলেন, কবর এমন ভাবে চাপ দিবে, এক পাথরের হাত অন্য পাথরের ভিতরে এমন ভাবে ঢুকে পড়বে। নাউযুবিল্লাহ মিন যালিক। কিন্তু এগুলোর থেকে বাঁচা সম্ভব দুনিয়াতে থাকা অবস্থা, যদি সে কিনে কামল করে ফেলে। মরণ থেকে বাঁচা দেব। আল্লাহ নবী গো, ও নবীজি, আমি নিচে নামতে লাগলাম রশি দিয়া। এই রশিটা কি? রাসূল বললেন, এই রশিটা হলো তোমার হায়াতের জিন্দেগি। আরে আলী, তুমি হায়াতের জিন্দেগির মধ্যে রয়েছো। রাসূল বলেন, ওই যে দুইটা ইঁদুর দেখলে, একটা সাদা এবং একটা কালা ইঁদুর, এটা হলো তোমার দিন এবং রাত। দিন এবং রাত ইঁদুর হইয়া
তোমার হায়াতের রশিটা পালাক্রমে কাটতে লাগছে। যেভাবে কাটা শেষ হয়ে যাবে তখনই তুমি আর তোমার হায়াত শেষ হয়ে যাবে, বাঘ তোমাকে ধরে ফেলবে। আর বাঘ ধরার পরে যদি তোমার আমল খারাপ হয়, ওই যে কবরের জিন্দেগি যেটার মধ্যে সাপ দেখছে আযাব, তোমার যদি আমল খারাপ হয়ে যায় ওই সাপের পেটের ভিতরে তুমি প্রবেশ করে ফেলবা। নাউযুবিল্লাহ।